হাই ফ্রেন্ডস, সোনাত্তরী চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আবার উপস্থিত হলাম আপনাদের সঙ্গে। আজকে আপনাদের দেখাবো মহেন্দ্রগিরি এবং গন্ডাহাতি ওয়াটারফলসের সম্পূর্ণ ভিডিও। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে শালিমার স্টেশন থেকে ভুবনেশ্বর হয়ে গোপালপুর এসে পৌঁছেছিলাম এবং পরের দিন গোপালপুর থেকে বিভিন্ন সাইট সিন করতে করতে পৌঁছেছিলাম চন্দ্রগিরি পাহাড়ের ওপরে আমাদের হোটেল গ্যালাক্সিতে। তারপরে আরও একটি ওয়াটারফলস দেখে আমরা আজকে রওনা হব মহেন্দ্রগিরি পাহাড়ের উদ্দেশ্যে। আগের দুটি পর্বে এই সমস্ত গল্পগুলো ছিল আপনাদের জন্য, আর এই পর্বে থাকছে উড়িষ্যার বুকে ৫,০০০ ফুট উচ্চতায় অবস্থিত পর্বতমালা মহেন্দ্রগিরি এবং অপরূপ সৌন্দর্যের অধিকারী গন্ডাহাতি ওয়াটারফলস। তো আপনারা দেখতেই পাচ্ছেন চলে এসেছি সেই মহেন্দ্রগিরি পর্বতমালার শিখরে। অনেকটা পথ অতিক্রম করে আমাদের গাড়ি পৌঁছে গিয়েছিল আমাদের এই মহেন্দ্রগিরিতে। এ যেন এক অচেনা স্বর্গ, অজানা স্বর্গ। চারিদিকে সবুজ আর সবুজ পাহাড়, আর মেঘের মধ্য দিয়ে হাঁটতে থাকা আমরা কজন। মহেন্দ্রগিরিতে এসে প্রথমেই যেটা নজরে এলো সেটা হলো যুধিষ্ঠির মন্দির। এই মন্দির থেকেই আসলে ট্রেকিং পথ শুরু হয়, আর এই যুধিষ্ঠির মন্দিরকে পিছনে ফেলে পাহাড়ের একদম মাথায় হেঁটে উঠতে হয় ভীম মন্দির, কুন্তি মন্দির এবং অর্জুন মন্দির, নকুল মন্দির, সহদেব মন্দির, এইসব মন্দির দেখার জন্যে। কিন্তু আমাদের অতগুলো মন্দির কভার করা সম্ভব হয়নি। সেদিন ওয়েদারও ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল, যদিও এই জায়গার ওয়েদার সবসময় এরকম থাকে। 10 মিনিট আকাশ পরিষ্কার, আবার 10 মিনিট মেঘ করে অযোধ্যারে বৃষ্টি। যাই হোক, আগের দুটি পর্বে আপনাদের যেটা জানিয়েছিলাম যে এটিই হবে আমাদের গোপালপুর মহেন্দ্রগিরি ট্যুরের অন্তিম পর্ব, কিন্তু হাতের ক্যামেরা বাদ সাধল না, তাই এত ভিডিও আর এত ফটো উঠল, আরও একটি পর্ব বাড়িয়ে দিতে বাধ্য হলাম। আজকে 13ই জুন 2025 শুক্রবার। আজ আমাদের এই দুটি জায়গায় সাইট সিনের মধ্যে আপনাদের দেখাবো। আর আগের পর্বে আরও একটি জায়গা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, আরও একটি ওয়াটারফলস। পারলে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেয়া থাকবে, আপনারা আগের দুটি ভিডিও দেখে নেবেন। এই মহেন্দ্রগিরির এই ট্রেকিং পথটার সৌন্দর্য যতটাই ভালো, কিন্তু এই পথটি ততটাই বিপজ্জনক এবং বৃষ্টি হওয়ার ফলে পাহাড় অত্যন্ত স্লিপারি হয়ে যায়। আর আমাদের এই ট্যুরে ট্রেকিং করার জন্য ছিল না কোনো রকম কোনো ভালো জুতো, ছিল স্যান্ডেল, হাওয়াই চটি এইসব, এবং এই পরেই আমরা উঠেছিলাম একদম সর্বোচ্চ শৃঙ্গ ভীম মন্দিরে। ভীম মন্দির থেকে মেঘের কোলে হারিয়ে যাওয়া আমাদের ভিডিও আপনাদের জন্য রইল। ভীম মন্দিরের ঠিক পিছন দিক দিয়ে আগের যে মন্দিরগুলো বলছিলাম সেই মন্দিরগুলোতে যাওয়া যায়, কিন্তু সামনাসামনি কাউকে দেখার উপায় ছিল না, মেঘের ঘনত্ব এতটাই বেশি ছিল। চারিদিকে মেঘের মধ্যে আমরা যেন কোথায় হারিয়ে গেছিলাম। এই ভীম মন্দির এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত, কিন্তু ওই অর্জুন মন্দির, নকুল মন্দির, সহদেব মন্দির এগুলো যেতে গেলে আপনাকে আরও কিছুটা পথ নিচের দিকে নামতে হবে। নেমে অনেকটা পথ অতিক্রম করার পর আবার উঠে এসে আবার নামতে হবে, মানে পাহাড়ের পিছন দিকটাতে এই মন্দিরগুলো পড়ে। যাই হোক, এই ভীম মন্দির ট্রেকিংয়ের অভূতপূর্ব অভিজ্ঞতা সাক্ষী হয়ে রইলাম, এবং এই প্রথম জীবনে এত কঠিন ট্রেকিংয়ের সম্মুখীন হলাম। যেটা বলছিলাম,
আরও একটা পর্ব আপনাদের জন্য ওয়েট করে আছে। এই পর্বের ভিডিও তো আপনারা দেখতে থাকছেনই। সেই পর্বে 14ই জুন শনিবার এবং 15ই জুন আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তার সম্পূর্ণ বিবরণ আমি দেব। আসলে এই পর্বের মধ্যে ওই আরও ভিডিও দিয়ে পর্বটাকে দীর্ঘায়িত করতে চাইনি, তাই একটু জাস্ট ভেঙে দিলাম। 3টের জায়গায় আপাতত 4টি পর্বে আপনাদের এই গোপালপুর মহেন্দ্রগিরি ট্যুর কমপ্লিট সম্পূর্ণভাবে তথ্য আপনাদের দেব। দেখুন কি অপরূপ সৌন্দর্য এখানকার। ক্যামেরা যেন হাত থেকে পকেটে ঢুকতে চাইছিল না, সারাক্ষণই মনে হচ্ছিল এখানকার এই অপরূপ সৌন্দর্যের ছবি উঠতে থাকুক। যদিও চোখের ক্যামেরা যদি কেউ প্রত্যক্ষ করে সে অনেক বেশি তৃপ্তি পাবে, কিন্তু আমাদের কিছুটা সময় হলেও ক্যামেরাবন্দি করতে হয়েছিল এই অভূতপূর্ব দৃশ্য। মেঘ কখন যে আপনাকে শরীরের মধ্যে দিয়ে ছুঁয়ে চলে যাবে আপনি ধরতেই পারবেন না। আর এই জায়গায় বলেছিলাম না যে কখনো মেঘ আর কখনো রোদের লুকোচুরি খেলা চলে, ঠিক তাই। দেখুন এই মুহূর্তে কতটা পরিষ্কার হয়ে গেছে আবার এই মহেন্দ্রগিরি। আমরা যখন গাড়ি থেকে নেমেছিলাম তখন অযোধ্যারে বৃষ্টি হচ্ছিল, তবে বৃষ্টির পরোয়া না করে আমরা ছাতা নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আর এই ভীম মন্দির যেতে যেতে আমরা আরও কতগুলি মন্দির দেখেছিলাম। তা হলো হনুমান মন্দির, পরশুরামের মন্দির, যুধিষ্ঠির মন্দির। আমরা মোট 4টে মন্দির কমপ্লিট করেছিলাম। আমাদের বাকি রয়ে গিয়েছিল কুন্তি মন্দির, অর্জুন মন্দির, নকুল মন্দির এবং সহদেব মন্দির। এইখান দিয়েই পাণ্ডবরা নাকি স্বর্গে যাত্রা করেছিলেন বলে কথিত আছে। আর সেই জায়গায় আজ আমরা এসে উপস্থিত হয়েছি, আর অন্য কোনো পর্যটক ছাড়া শুধুমাত্র নিজেরা। আর পর্যটক বলতে হাতে গোনা 2-3 জনের সঙ্গে ওই ট্রেকিং পথেই দেখা হয়েছিল, এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে হাতে হাত ধরে আমরা একে অপরের ওই পাহাড়ে উঠতে সক্ষম হয়েছিলাম। দেখুন এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এই জায়গাটাকে কি বলা হয় জানেন? এই মহেন্দ্রগিরির আরেকটা নাম আছে, এটাকে বলা হয় উড়িষ্যার মেঘালয়। হ্যাঁ, সত্যি মেঘালয়। মেঘের আলোয়ের মধ্যে দিয়ে আপনি সর্বদা হাঁটতে থাকবেন। আর এখানে উড়িষ্যা গভর্নমেন্ট তার নিজস্ব হোমস্টেও তৈরি করেছে, কিন্তু কোনো ইলেকট্রিক বা জলের যান্ত্রিক গোলযোগের কারণে আপাতত চালু করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই এই হোমস্টে চালু হবে এই আশা রাখি। মহেন্দ্রগিরি ঢোকার মুখেই আমরা যেটা দেখেছিলাম একটি সুবিশাল ওয়াচ টাওয়ার। যদিও সেই ওয়াচ টাওয়ারে ওঠার থেকে পাহাড় বেয়ে ওপরে ট্রেকিং করে ওঠাটা অনেক বেশি রোমাঞ্চকর ছিল আমাদের কাছে। আর আমাদের এই ক্ষুদে সদস্য সব রকমভাবে পাড়ি দিয়েছিল একদম পাহাড়ের মাথায়। এবং দেখতে পাচ্ছেন বলতে বলতে আমরা চলে এসেছি আজকের দ্বিতীয় স্পট, অর্থাৎ গন্ডাহাতি ওয়াটারফলস। এ তো ওয়াটারফলস নয়, এ সত্যি যেন ঝর্ণার এত বিস্তীর্ণ এরিয়া জুড়ে যে ঝর্ণা হয় তা প্রথম দেখলাম। আর বর্ষার শুরু বলে এই ঝর্ণার জলও মোটামুটি ভালোই ছিল। এই এলাকায় আগের দিন এখন সংক্রান্তির জন্যে ছুটি আছে। 4 দিনের ছুটিতে উড়িষ্যার সাধারণ লোকজনও বেরিয়ে পড়েছে নিজেদের মতন করে আনন্দ করবার জন্যে। তাই এই এরিয়াটাতে অনেক লোকের সমাগম ছিল, যদিও তার মধ্যে বাঙালি খুবই কম ছিল। ম্যাক্সিমামই উড়িষ্যার লোকাল লোকজন ছিল, কেননা কাল শনিবার সংক্রান্তি, তাই তার 4 দিন আগে থেকেই ছুটি হওয়ার কারণে সবাই ঘুরতে বেরিয়ে পড়েছিল। যদিও মহেন্দ্রগিরিতে আমরা কারোর দেখা পাইনি, কিন্তু এই দুধসাদা ওয়াটারফলস, গন্ডাহাতি ওয়াটারফলস অনেক লোকের সমাগম এখানে হয়েছিল। আর এই ওয়াটারফলস ছিল চোখে লাগার মতন। সত্যি যতবার দেখছিলাম ততবার যেন মুগ্ধ হচ্ছিলাম। সেলফি, ভিডিও, ফটো যেন কিছু ছাড়তে চাইছিল না। জানি না আবার এখানে কবে আসতে পারবো, তবে আপনাদের জন্য
এই জায়গার সন্ধান দিয়ে গেলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। উড়িষ্যার বুকে যে এত সৌন্দর্য লুকিয়ে আছে, এই ট্যুর না করলে সত্যি বোঝা যেত না। আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পুরীতে বসে থাকি। পুরীর সৌন্দর্য সত্যি আমাদের মুগ্ধ করে। তবে এখানে কোনো জগন্নাথ মন্দির হয়তো নেই, কিন্তু ছিল এত কিছু। একটা ট্যুরের মধ্যে এত কিছু পাওয়া সত্যি অনেকটা বড় পাওনা। জগন্নাথ মন্দির নেই বলাও ভুল, পথে জগন্নাথ মন্দিরেরও সম্মুখীন আমরা হয়েছিলাম, সেটাও আপনাদের দেখাবো। তবে সেটা পুরীর জগন্নাথ মন্দির ছিল না। উড়িষ্যার প্রত্যেকটা জায়গায় জায়গায় জগন্নাথ দেবের মন্দির স্থাপিত করা আছে। আর এই গন্ডাহাটি ওয়াটারফলস দেখুন, একটি সাঁকো করা আছে, সেই সাঁকো থেকেও কত সুন্দর দেখতে লাগছে। কি বিচিত্র এর রূপ। যত বর্ষা বাড়বে এই জলের ঘনত্ব তত বাড়বে। আর এখানে মানুষজন স্নান করতে প্রচণ্ড রকমভাবে পছন্দ করে এখানকার লোকাল মানুষ। আমরা যখন গন্ডাহাটি ওয়াটারফলসে পৌঁছেছিলাম তখন বাজে বিকেল 3:30, কিন্তু তখনও মানুষজনের স্নান করার হিড়িক একটু মাত্রও খামতি ছিল না। আর এই দিনের অর্থাৎ আজ আমাদের এক অদ্ভুত জিনিস দিয়ে লাঞ্চ করতে হয়েছিল। পথে কোনো হোটেলের সন্ধান আমরা পাইনি, তাই আমাদের লাঞ্চ সত্যি দারুণ হয়েছিল এই দিন। মনে হয় আমার জীবনের ইতিহাসে প্রথম দিন যে দিন এরমভাবে লাঞ্চ করেছিলাম, সেটা হলো শুধু আনারস ফল কেটে আমাদের লাঞ্চ করা হয়েছিল। এই গন্ডাহাটি ওয়াটারফলসেই অনেক আনারস বিক্রি হচ্ছিল, সেখান থেকেই আনারস খেয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরেছিলাম। এই গন্ডাহাটি ওয়াটারফলস দেখে আমরা ফিরে চললাম সবুজ পাহাড়ের বুক চিরে, মনোমুগ্ধকর পরিবেশকে পিছনে ফেলে আমাদের গ্যালাক্সি হোমস্টেতে, যা কিনা চন্দ্রগিরি থেকে অবস্থিত। আমরা সেই পথ ধরলাম। আর আজকের দিনটা সারা জীবনের জন্য যেন মনের মণিকাঠায় গেঁথে রইল। পরের ভিডিও খুব শীঘ্রই আসছে, সঙ্গে থাকবেন আপনারা। ভালো